এটা আপনি কি সর্বনাশ করলেন? আমি তো আপনার পুকুর থেকে চলে যাচ্ছিলাম। আমার শরীরের বাজে গন্ধের কারণে আমার ডিম দুটো ভেঙে ফেললেন। দোষ তো আমি করেছি, আমার ডিম তো না। আমার ডিমকে কেন ভেঙে ফেললেন? চলে যা তো, আর নেকামি করিস না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি আমার ছানাদেরকে পৃথিবীর মুখ দেখাতে দিলে না। এই পাপের শাস্তি ঠিক একদিন তুমি পাবে। আমি কত সুন্দর দুটো ডিম দিয়েছি। আমার ডিম ফুটে ছানা হবে। ছানাদের কথা শুনে আমার খুব ভালো লাগছে। ডিমের বাবা, ডিমের বাবা, তুমি তো হারিয়ে গেলে। আজ যদি হারিয়ে না যেতে তাহলে কতই না খুশি করতে। যাই হোক, এবার পুকুরে সাঁতার কেটে শরীরটা পরিষ্কার করি। এসব বলে মা হাঁস পুকুরে নেমে শরীর পরিষ্কার করতে থাকে। আর তখনই সেখানে বন প্রধান চলে আসে। এই হাস, তোর এত বড় সাহস! নোংরা শরীর নিয়ে আমার পুকুরে সাঁতার কাটছিস? তোর এই নোংরা শরীরের গন্ধে আমার পুকুরের মাছ সব মেরে ফেলবি। তাড়াতাড়ি উঠ বলছি। হুম, কি বাজে গন্ধ রে বাবা! এই, তুই কোথায় থেকে বেরিয়ে এসেছিস এত বাজে গন্ধ নিয়ে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার পুকুরে গোসল করা। এরপর বন প্রধান হাঁসের ডিমগুলো ভেঙে ফেলে। এটা আপনি কি সর্বনাশ করলেন? আমি তো আপনার পুকুর থেকে চলে যাচ্ছিলাম। আমার শরীরের বাজে গন্ধের কারণে আমার ডিম দুটো ভেঙে ফেললেন। দোষ তো আমি করেছি, আমার ডিম তো না। আমার ডিমকে কেন ভেঙে ফেললেন? ডিম না ভাঙলে তো তোর ছানাদেরকে নিয়ে আমার পুকুরে আসতে। তোদের শরীরের নোংরা গন্ধে আমার পুরো পুকুরটাই নষ্ট করে দিতি। চলে যা তো, আর নেকামি করিস না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি আমার ছানাদেরকে পৃথিবীর মুখ দেখাতে দিলে না। এই পাপের শাস্তি ঠিক একদিন তুমি পাবে। আরে যা যা, তোর মতো হাঁসের জন্য আমার কিছুই হবে না। আরে, মনে হচ্ছে আমার বাগানে কেউ ঢুকেছে। না জানি বাগানের সব ফলগুলো চুরি করে নিয়ে যাবে। এই কে রে? আমার বাগানে কে ঢুকেছে? কে ফল চুরি করছে? তাড়াতাড়ি বাইরে আয় তো। এক্ষুনি একটা নোংরাকে তাড়িয়ে দিলাম, এখন আবার বাগানে কোন নোংরা ঢুকেছে? বন প্রধান, আমি বাগানে ঢুকে শুকনো ডাল ভেঙেছিলাম। আসলে রান্না করার মতো ঘরে কোনো কাঠ নেই, তাই তোমার বাগানে এসেছি। সত্যি বলছি, তোমার এই বাগান থেকে আমি একটাই ফল নেইনি। এই দাঁড়া, পরে আমার সাথে কথা বলবি। আগে তোর শরীরে নোংরা গন্ধ আছে কিনা চেক করি। না না, এত তো গন্ধ পাচ্ছি না। মনে হচ্ছে কালকে আমার পুকুরে স্নান করেছিস, তার জন্য তো এত গন্ধ পাচ্ছি না। না না প্রধান সাহেব, আমি শুধু তোমার ডালটুকু নিতে এসেছি। না না, আমার বাগানে কোনো জিনিস নিতে দেব না। আমার ডালটুকু দিয়ে দে, আর এখান থেকে তুই চলে যা। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এই ভিডিওটির পার্ট 2 কে কে দেখতে চান কমেন্টে জানাবেন।